ময়মনসিংহের ত্রিশাল শুধু জাতীয় কবির স্মৃতি বিজড়িত স্থান নয়, এটি তার সৃষ্টিশীলতার গুরুত্বপূর্ণ ভিত্তি। এখানকার গ্রামীণ প্রকৃতি, দড়িরামপুর স্কুলের দিনগুলো, সাধারণ মানুষের জীবন সংগ্রাম, লোকজ সংস্কৃতি এবং নামাপাড়ার শুকনি বিল ও বট গাছ সবকিছুই কিশোর কাজী নজরুল ইসলামের মননে ফেলেছিল গভীর ছাপ। অগ্নিগিরি, পুতুলের বিয়ে সহ নানা লেখায় রয়েছে উল্লেখ। নজরুল গবেষকরা বলছেন, কবির জীবনে ত্রিশাল পর্ব তার সাহিত্যিক সত্তা, বিদ্রোহী মনোভাব এবং মানবিক চেতনার ভিত্তি নির্মাণের এক অনন্য সময়। হুসাইন শাহিদের প্রতিবেদন, ছবি তুলেছেন দেলোয়ার হোসেন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ত্রিশালে কাজী রফিজুল্লাহ দারোগা বাড়ির নজরুল স্মৃতিকেন্দ্র। এখানেই কাজ করেন ঝাড়ুদার দুলাল মিয়া। প্রতিদিন স্মৃতিকেন্দ্র পরিষ্কার করতে করতে তিনি যেন নজরুলের জীবন ও সৃষ্টির সঙ্গেও এক ধরনের নীরব সম্পর্ক গড়ে তুলেছেন। ডিউটি করি যে ওই সময় আর কি ছাত্ররা যা শিক্ষা দেয় যে এক বিন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, কারোর নেই শ্মশানে, কারো নেই গুরুস্থানে। গানটা খুব আমার প্রিয় এবং খুব কষ্ট লাগে। সাধারণ মানুষের মধ্যে নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে পড়ার এ যেন সরল উদাহরণ। কৈশোরে এই ত্রিশালের গ্রামের প্রকৃতি, সাধারণ মানুষের জীবন সংগ্রাম, অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা নজরুলের কবিতা, গান, গল্প ও উপন্যাসে গভীর প্রভাব ফেলেছিল। ত্রিশাল শুধু কবির জীবনের একটি অধ্যায় নয়, এটি তার সৃষ্টিশীলতার এক গুরুত্বপূর্ণ উৎস। আসানসোল হচ্ছে পশ্চিমবঙ্গের একটি রুক্ষ প্রকৃতির এলাকা, কিন্তু তার সাহিত্যকর্মে বেশিরভাগই কিন্তু আমরা দেখি এক শ্যামল বাংলার প্রকৃতি। এটি তিনি ত্রিশাল থেকে গ্রহণ করতে পেরেছিলেন। গল্প ও উপন্যাসে নজরুল মানুষের দুঃখ, প্রেম, বৈষম্য ও সামাজিক বাস্তবতাকে তুলে ধরেছেন। অগ্নিগিরি, মৃত্যু ক্ষুধা, রিক্তের বেদন, ব্যথার দান কিংবা বাঁধন হারায় যে মানবিক বেদনা ও সামাজিক চিত্র দেখা যায়, তার সঙ্গে কৈশোরের ত্রিশালের অভিজ্ঞতার যোগসূত্র খুঁজে পান নজরুল বিশেষজ্ঞরা। তিনি এই জায়গা থেকে সাহিত্য উপাদানটা সংগ্রহ করেছেন মননে, এবং সেটা পরবর্তী সময়ে তিনি প্রতিফলন ঘটিয়েছেন তার সাহিত্যে, তার ছোট গল্পে, তার সঙ্গীতে, তার ছড়ায়। এখানকার লোকজ সংস্কৃতির কাছাকাছি আসা আঞ্চলিক ভাষা, দড়িরামপুর হাই স্কুল, লজিং মাস্টারের জীবন সংগ্রাম। গবেষকদের মতে এসবই নজরুলের চেতনা বিকাশের যেন এক ইতিহাসের পাতা। তার পড়ালেখার সাথে সাংস্কৃতিক একটা চর্চা, এটা তিনি সেই আমাদের পশ্চিমবঙ্গে যেরকম পেয়েছিলেন, এই দড়িরামপুরে এসে ঠিক তেমনটাই পেয়েছেন। কোনো কোনো ক্ষেত্রে তিনি পরিবেশটা পেয়েছেন আরও চমৎকার, আরও শ্যামল। নামাপাড়ায় শুকনি বিলের পারে বটগাছের ছায়ায় বাঁশি বাজাতেন নজরুল। তার সৃষ্টিশীলতার এক গুরুত্বপূর্ণ উৎস এটি। এ কারণে এখানেই স্থাপিত হয় নজরুল বিশ্ববিদ্যালয়। তবে সেই নজরুল বট বৃক্ষ এখন অবহেলিত, ক্যাম্পাসের পিছনে পড়ে আছে অনাদরে, অবহেলায়। এটি হচ্ছে শুকনি বিল। না, বিভ্রান্ত হবেন না, এটি বিলই ছিল। তবে নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিলটি ভরাট করে তৈরি করেছে উঁচু উঁচু দালান, নানা স্থাপনা। কবি লিখেছিলেন, চাঁদের কে চায় জোছনা সবাই যাচে। অভিমান নিয়ে লেখা কবির এই লাইন এখনো বাস্তব। বনের পাখি রে কে চিনে রাখে, গান হলে অবসান। ত্রিশাল শুধু জাতীয় কবি নজরুলের অতীত নয়, এটি তার সৃষ্টিশীলতার ভিত্তি এবং বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। এ সম্পদ রক্ষা করার দায়িত্ব সরকারের, বলছেন নজরুল গবেষকরা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।